মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতে নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক, ন্যায় বিচারক। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আসলে মানুষের জানার কোনো শেষ নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে কবর পর্যন্ত আসলে শেখার বয়স। আমি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি গণমাধ্যম কর্মী। আমাদের এই সত্য তথ্য প্রচারের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় উভয় পক্ষের থেকে ইনফরমেশন নেওয়া সম্ভব হয় না। তো এক পক্ষের দ্বারা আমরা তথ্য নিয়ে অথবা এক পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে দেখা যায় ভুল তথ্য প্রচার করে থাকি, ভুল তথ্য উপস্থাপন করে থাকি। এটা যদিও আমাদের ইচ্ছার বাইরে হয়ে থাকে, তথাপি সত্য তো সত্যই আর মিথ্যা তো মিথ্যাই। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদের অনুরোধ করব, যদি আমার দ্বারা মিথ্যা কোনো তথ্য প্রচার হয়ে থাকে, কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া হয়ে থাকে, তবে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর আগামী দিনগুলোতে যদি কোনো ভুল তথ্য প্রচার করি, যত দ্রুততম সময়ের মধ্যে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে বা কল করে অবহিত করবেন। আমি চেষ্টা করব খুব দ্রুততম সময়ের মধ্যে এই ভুল সংবাদটা সরিয়ে ফেলার জন্য এবং সত্য তথ্যটা আপনাদের মধ্যে প্রচার করার জন্য। সবাই আমাকে সহযোগিতা করবেন, আর বিশেষ করে আমাকে ক্ষমা করে দিবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে। তবে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আসলে ক্ষমা একটা মহৎ গুণ। ক্ষমা করলেই ক্ষমা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দা অন্য বান্দাকে ক্ষমা করলো, যে বান্দা অন্যের দোষ ত্রুটিকে চাপা রাখলো, আমিও তাকে ক্ষমা করব এবং আমিও তার দোষ ত্রুটি চাপা রাখব। তাই আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি। আসলে আমরা চাই না কখনো মিথ্যা তথ্য প্রচার করার জন্য, কিন্তু দেখা যায় ভুলক্রমে অনেক সময় হয়ে যায়। তাই আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি যে আমার দ্বারা যদি কোনো ভুল সংবাদ প্রচার হয়ে থাকে, কারো যদি কোনো মিথ্যা তথ্য প্রচার করে কোনো ক্ষতি করে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন।